পরে আজকের বিষয় হলো ভক্ত রঘুনন্দন। তার পূর্বে বলতে বাধ্য হচ্ছি, যে রূপে যে জনা করে উপাসনা, সেই রূপে হরি তার মিটায় বাসনা। মূলত আমাদের ইসলাম ধর্ম এবং সনাতন ধর্ম পাশাপাশি আমরা বাস করি। কেউ যদি সনাতন ধর্মাবলম্বী অর্থাৎ হিন্দু হয়ে ইসলাম ধর্মের অমর্যাদা করেন বা ঘৃণা করেন, সেটা যেমন অপরাধ, তেমনি কোনো যদি মুসলিম হিন্দু ধর্মের অমর্যাদা বা ঘৃণা করেন, দুটি সমান অপরাধ। এই ধরনের অপরাধীর কোনো পারমার্থিক উন্নতি সাধন হয় না। তারপরে ভক্ত রঘুনন্দনের কথা বলতে বাধ্য হচ্ছি। ভক্ত রঘুনন্দন হলেন নরহরি এবং মুকুন্দ দুই ভাই শ্রীখণ্ডে। দুজনে হলেন, একজন হলেন বৈদ্য ব্রাহ্মণ। নরহরি সরকারকে মহাপ্রভু নিজে হাতে কবিরাজি চিকিৎসা শিখিয়েছিলেন আর গোপীনাথের সেবা করার অধিকার দিয়েছিলেন। আর মুকুন্দ সরকার মহাপ্রভু সঙ্গ লাভ করেছিলেন। কাটোয়ার সন্নিকটেই বর্ধমান জেলায় শ্রীখণ্ড পাটবাড়ি। কার? রঘুনন্দনের পিতার পাটবাড়ি, অর্থাৎ নরহরি ঠাকুরের পাটবাড়ি। তা নরহরি ঠাকুর কবিরাজি চিকিৎসা করতেন আর গোপীনাথের সেবা করতেন। হঠাৎ সরস্বতীর পূজার দিন উপনীত হলো। যেই কালে দেবী পূজা হইল আরম্ভন, হেন কালে জনমিলা শ্রী রঘুনন্দন। আনন্দ ধরে না নরহরি সরকারের, আনন্দ ধরে না পুত্র রঘুনন্দন হেরি, আনন্দে ধরে না শীঘ্র গিয়ে উপনীত দেবীর চরণে। দেবী সরস্বতীর চরণে উপনীত হয়ে কি বলছে? গোয়াল ঘরে জন্ম হয়েছে রঘুনন্দনের, আর নিশুতিকা গৃহে মাতৃকোলে, আর রঘুনন্দন মাতৃকোলে আর নরহরি ঠাকুর গিয়ে বন্দনা করছেন। কি বন্দনা করছেন? সরস্বতী নম নিত্যং ভদ্রকাল্যই নম নম, বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেব্যয়েবচ। তবস্তুতি করতে করতেই অবশেষে বলছেন, এই করুণা করমা আমার পুত্র রঘুনন্দনে, এই করুণা করমা যেন ভাগবতে পড়তে পারে, এই করুণা করমা। ধীরে ধীরে রঘুনন্দন কি করছেন? বড় হচ্ছেন।